প্রায় ৭ বছর পর পুলিশের জালে ধরা পড়ল খুনের মামলায় এক অভিযুক্ত। ধৃতের নাম হোসেন আহমেদ। এনসিসি থানার পুলিশ তাকে আটক করেছে। পুলিশের চোখে বেশি দিন ধুলো দিয়ে থাকা সম্ভব হয়নি। প্রায় ৭ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল একটি খুনের মামলায় মূল অভিযুক্ত আসামি। ২০১৮ সালের জুন মাসের ৫ তারিখে ভোলানন্দ পল্লী এলাকায় রেজাউল হোসেন লস্কর খুনের ৭ বছর পর অভিযুক্ত আসামি হোসেন আহমেদকে রাজধানীর জয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে এনসিসি থানার পুলিশ। শনিবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় তাকে। এমনটাই জানান এনসিসি থানার ওসি প্রাণজিৎ মালাকার। খুন হওয়া রেজাউল হোসেন লস্করের বাড়ি আসামের করিমগঞ্জ এলাকায়। পেশায় সে রাজমিস্ত্রি ছিল। এদিকে হোসেন আহমেদের বাড়িও করিমগঞ্জে। তারা একসঙ্গেই গোর্খাবস্তি এলাকায় ভাড়া বাড়িতে থাকত। পুলিশ তদন্তে জানতে পারে হোসেন আহমেদ তার সঙ্গে থাকা রেজাউল হোসেন লস্করকে খুন করে পালিয়ে যায়। কয়েক বছর করিমগঞ্জে কাটিয়ে এসে সে রাজমিস্ত্রির কাজের জন্য পুনরায় আগরতলায় আসে। তখনই পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়। পুলিশ এখন অভিযুক্ত আসামির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। জুন মাস নাগাদ আমাদের ভোলানন্দপল্লী এলাকাতে দুজন রাজমিস্ত্রি, তাদের বাড়ি আসাম করিমগঞ্জে, তারা এখানে থেকে কাজ করত। তো একদিন সকালবেলা বাড়ির মালিক ওদের নক করে গিয়ে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিপিবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওয়ার্কার ছিল, তার নাম হোসেন আহমেদ। সেই মেন যে মিস্ত্রি ছিল রেজাউল হোসেন লস্কর, তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল। তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে, এবং আমাদের টিমও ২-৩ বার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে ওর বাড়িতে, কিন্তু ওকে পাওয়া যায়নি। রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমাদের টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আগরতলাতে এসেছে সেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে। সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে আমরা অ্যারেস্ট করি, থানা নিয়ে আসি। এখন আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করবো।